হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে 60 অর্ডারের এই হট মাল্টি গ্লু গানটি রিভিউ করে দেখিয়ে দেব। তো এই গানটির দাম কত, কোথায় কিনতে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটা হলো একটি 60 ওয়াট হট মাল্টি গ্লু গান। আর এই গানটিকে আমি নিয়েছিলাম ইলেকট্রনিক শপ থেকে এবং এর দাম নিয়েছিল মাত্র 120 টাকা। তো আপনি যদি অনলাইন শপ থেকে নেন তাহলে 120 থেকে 30 টাকার ভিতরে এটিকে পেয়ে যাবেন। আর এই গানটিকে আপনারা 200 থেকে 220 ভোল্ট এসি ইনপুট দিয়ে ব্যবহার করতে পারবেন। আর এর পাওয়ার কন্ট্রোলের জন্য এর বডিতে একটি পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে। আর এর পাওয়ার অন থাকলে ওপরে থাকা ইন্ডিকেটর এলইডিটি জ্বলতে থাকে। আর এই গানটি পূর্ণাঙ্গ হিট হওয়ার পর এর ট্রিগারে চাপ দিলে সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকে। আর এই গানটির মেকানিক্যাল প্রসেস খুবই ইজি। এতে 220 ভোল্ট এসি ইনপুট দিলে এর ভিতরে থাকা কয়েলটি প্রচুর হিট হয় এবং এর আঠাগুলো গলে যায়। আর এর ট্রিগারে চাপ দিলে সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকে। আর এই গানটিকে সর্বমোট 6টি স্ক্রু দিয়ে সংযুক্ত করা হয়েছে। তো গানটি খোলার জন্য আমরা স্ক্রুগুলোকে খুলে নিলাম। তো এর মেইন পাওয়ারকে একটি পাওয়ার অন অফ সুইচের মাধ্যমে কন্ট্রোল করা হয়েছে এবং এর পাওয়ার সিগন্যালের জন্য একটি 100 কিলো ওহমসের রেজিস্টারের সাথে একটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা হয়েছে এবং মেইন পাওয়ার সংযুক্ত করা হয়েছে এর কয়েলের সাথে। তো এই গানটিতে 220 ভোল্ট এসি ইনপুট দিলে কয়েলটি প্রচুর পরিমাণে হিট হয় এবং এর ভিতরে আঠাগুলো গলে যায়। তারপরে ট্রিগারে চাপ দিলে এর ভিতরে প্রচুর প্রেসার পড়ে এবং সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকে। এর সাথে থাকা স্টাম্পটিকে আমরা গানের সাথে সংযুক্ত করে নিব। তো আপনার কাজের সুবিধার্থে এভাবে রেখে ব্যবহার করতে পারবেন। আর এই গানটিতে আপনারা 7 থেকে 7.5 মিলিমিটার ব্যাসার্ধের স্টিকগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো আমরা কোরিয়ারের হট মাল্টি গ্লু গানে ব্যবহার করে থাকি। আর এই স্টিকগুলোকে আপনারা 8 থেকে 10 টাকার ভিতরে কিনতে পারবেন। আর 80 ওয়াট এবং 100 ওয়াটের গানে যে স্টিকগুলো ব্যবহার করি এগুলো কিন্তু এই গানটিতে ব্যবহার করতে পারবেন না। তো স্টিকের কিছু অংশের ভিতরে দেওয়ার পর ট্রিগারে চাপ দিলে অটোমেটিক্যালি স্টিকটি এর ভিতরে চলে যাবে। এরপর আমরা গানটিকে বিদ্যুতের সাথে সংযোগ দিলাম। এরপরের পাওয়ার সুইচটাকে অন করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন উপরে থাকা ইন্ডিকেটর এলইডিটি জ্বলছে এবং আমাদের গানটি হিট হচ্ছে। তো গানটি পূর্ণাঙ্গ হিট করার জন্য এভাবে আমরা 1 থেকে 2 মিনিট রেখে দিব। এরপর আমাদের গানটি পূর্ণাঙ্গ হিট হলে এর ট্রিগারে চাপ দিলে সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকবে। আর এই গানটি হিট করার সময় এর সামনের অংশে হাত দিবেন না, কারণ এটি 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হয়ে থাকে। আর এই গানটিকে আপনারা একটানা 10 থেকে 15 মিনিট ব্যবহার না করলে এর পাওয়ার সুইচটাকে অফ করে রাখবেন, তা নাহলে ওভারহিটিংয়ের কারণে অটোমেটিক্যালি আঠা বেরোতে পারে। তো এর স্টিকটিকে আপনারা পিছন দিক থেকে টান দিয়ে বের করতে যাবেন না, তাহলে কিন্তু গানটি নষ্ট হয়ে যেতে পারে। তো স্টিক যখন একদম ছোট হয়ে যাবে এবং ট্রিগারে আর ধরতে পারবে না, তখন একটি নতুন স্টিক সংযুক্ত করে নেবেন। আর এই গানের সাইজ কিন্তু অনেক ছোট, অনেকটা কোরিয়ার হট মাল্টি গ্লু গানের সাইজের মতো। তো এই গানটি ব্যবহার করে আপনারা কার্ডবোর্ড, প্লাস্টিক কিংবা কার্টুন পেপার সংযুক্ত করে বিভিন্ন ডিভাইস তৈরি করতে পারবেন। এছাড়া ভেঙে যাওয়া বিভিন্ন ডিভাইসকে এই আঠা দিয়ে সংযুক্ত করতে পারবেন। তো যারা মূলত ক্রাফটের কাজ করেন বা কাগজ দিয়ে বিভিন্ন খেলনা বা ফুল তৈরি করেন, তারা চাইলে বারবার আঠা কেনার পরিবর্তে একটি গ্লু গান ক্রয় করতে পারেন এবং এর স্টিক শেষ হয়ে গেলে খুব কম খরচে একটি স্টিক সংযুক্ত করতে পারবেন। তবে এই আঠা দিয়ে হিট ইস্যু করে এমন কোনো ডিভাইস সংযুক্ত করা যায় না, যেহেতু এই আঠা তাপ দিলে গলে যায়, সেক্ষেত্রে ডিভাইসটি হিট হওয়ার সাথে সাথে আঠা গলে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং গ্লু গান সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তবে আজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।